আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা তো সবাই জানেন কালকে আমি আমার বাবার বাসায় আসছি। এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা বলতে সকাল 6টা বাজে, অনেকটাই সকাল। আর আকাশটা একদম হয়ে রয়েছে, মানে কোনো বাতাস নেই, কিছু নেই, একদম থম ধরে রয়েছে। এই যে বাতাস কিচ্ছু নাই, গাছের একটা পাতাও নড়ে না। ও ভাই, তুমি ছাগলের বিস্কুট খাইতেছো সকালবেলা? দেখছো কি করতেছে? ছাগলের বিস্কুট খাইতেছে মা। একটা ছাগল খাও, একটা তুমি খাও। একটা ছাগল খাও, একটা তুমি খাও। আন দেব না। এই গাছটা অনেক ভাল লাগে, একদম ফুল গাছের মতন। ছোটবেলায় থেকে এই গাছটা দেখে, কিন্তু এই গাছের নাম জানি না। এই যে অনেকগুলো হয়েছে এই যে এই জায়গায়। তো এখন মা রান্না করবো, আর আমাদের বাসায় রান্না বান্না সকালে হয়ে যায়, কারণ ভাই 8টার সময় কাজে যায়। 6টার সময় এখন মা রান্না চড়ে দিচ্ছে। দেখি কি কি রান্না করে। রান্না করব হচ্ছে এই জায়গায় হচ্ছে, এটা হচ্ছে চান্দা মাছ। চান্দা মাছতে মরিচ বাটবো। আর এই জায়গায় আছে ছোট মাছ আর কি, ধুন্দুল দিয়ে চচ্চড়ি করবো। আর এই জায়গায় আছে জিওল মাছ। এটা হচ্ছে ভাইয়ের জন্য আলাদা রান্না করব, ঝাল ছাড়া। ছোট পোলাপান তো ঝাল খাইতে পারে না। আর হচ্ছে এই পাশে যে ডাউল আর চাউল ভিজিয়ে রাখছে, উপরে ময়লা পানি উঠছে, ধোয়া দিতে হবে, এখনো ধোয়া দিই নেই, ভিজিয়ে রাখছে, ওগুলোর ময়লা উঠছে আর কি। এই পাশে হচ্ছে মা ধুন্দুল কাইটে নিতেছে। পাখিতে চালের উপর দিয়ে হাঁটতেছে, তা মাঝখান দিয়ে চালের। কি তুমি মাছ খাইবা? মাছ খাইবা না? তাহলে ঠান্ডা শান্তাছো কেন? ঠান্ডা পানি সকালবেলায়? হ্যাঁ, ঠান্ডা রাইখা দাও, রাইখা দাও, রাইখা দাও ঠান্ডা। ওই জায়গায় রাখে না তো, এই জায়গায় রাখো। হ্যাঁ, ধন্দুল তো কাটা শেষ, এখন পেঁয়াজ কেটে নিতেছে তরকারির জন্য। এই জায়গায় হচ্ছে ধন্দুলগুলো কাইটে রাখছে, মা তো সব কাইটে নিল। আমি এখন মার একটু হেল্প করি, ধুয়ে দিই, ধুয়ে দিয়ে হেল্প করি। আবার অনেকে বলতে পারে যে মাটির জিনিস কিসের জন্য জিনিস রাখে। আমি ছোটবেলার থেকে দেখে আসছি আমার আম্মুরে, যে মাটির জিনিসে সবজি রাখে, তারপর মাছ এই মাটির জিনিসই ধয়। মানে মার একটা অভ্যাস হয়ে গেছে ছোটবেলায় থেকে দেখি। মা বলে যে এখন আমার এগুলা ছাড়া অন্য কোনো কিছু তো ভালোই লাগে না। প্রথমে রান্না করবো হচ্ছে ধুন্দুল দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি। তেল দিয়ে দিল, কাঁচামরিচ আর পেঁয়াজ, আদা রসুন জিরা বাটা দিয়ে দিল। পানি দিয়ে দিচ্ছে, এখন হলুদের গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া,
লবণও দিয়ে দিচ্ছে। এখন মশলাগুলো একটু কষাই নেব। মশলা কষানোর পর ঝুলঝুলগুলো দিয়ে দিচ্ছে। ঝুলঝুল দেওয়া একটু কষাই নেব। আর ঝুলঝুল সিদ্ধ হতে তো দেরি হয় না, বেশিক্ষণ কষাইব না। কাঁঠাল গাছে পাখিতে বসে রয়েছে, একটু আগে চালের মাঝখান দিয়ে হাঁটছে, এখন কাঁঠাল গাছে বসে রয়েছে। আর আমাদের বাড়ির পিছনে হচ্ছে পুকুর, আর পিছনে হচ্ছে একটু গাছপালা আছে, তো সবসময় পাখিগুলো বাড়িতেই থাকে, সবসময় দেখা যায়। গেছে গা, আবার রান্না করে চালের উপরে বসছে। এই পাশে এসে দেখি মা তরকারি কষে ঝোল দেয়া দিছে। আর এখানে হচ্ছে গুঁড়া মাছগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর লবণ আর তেল দিয়ে মাখায় রাখছিল। এগুলো তো ভাজা যাইব না, ভাঙা যাইব একদম ছোট ছোট। এগুলো এখন তরকারিতে দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, নামাই নিতেছে। এই যে তরকারি ফাইনাল লুক, তরকারি নামাই নিচ্ছে। কালারটা আমার কাছে ভালোই লাগতেছে। এটা হচ্ছে জিওল মাছ, মরিচ ছাড়া শুধু পেস্ট দিয়ে ভুনা করছে। যে আমার ভাইয়ের জন্য, অত ছোট ঝাল খাইতে পারে না, সেজন্য খালি পেস্ট দিয়ে ভুনা করছে। এই পাশে চুলায় হচ্ছে মা ভর্তা বানানোর জন্য সবকিছু দিয়ে দিছে। হালকা সিদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়ে দিছে, বেশি পানি দেয় না, অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিছে। এইটুকু শুকিয়ে নেব, তারপরে হচ্ছে তেল দিয়ে ভাজা ভাজা করব। আর এই পাশে বড়া বানানোর জন্য হচ্ছে আমি এই বাইটে নিতেছি ডাউল আর চাউল। আর এই বড়ার মধ্যে যদি হচ্ছে এই চাউলগুলো দেওয়া হয়, এটা হচ্ছে আওলা চাউল, তাই না মা? এই আওলা চাউলটা যদি দেওয়া হয়, এই বড়াটা অনেক খাইতে বসা হয়। সেই জন্য আর কি চালের গুঁড়িও আসলো, কিন্তু চালের গুঁড়ি দেয় না, এটা একবারে শিলপাটায় বাইটে, চাউল বাইটে ডালের সাথে তারপরে দেয় আমার মা। তো আমি এই ডালগুলা বাইটে নেই। এই ডালগুলা বাইটে নামাই নিছি। ডাউলের সাথে কাঁচামরিচটা বাইটে দিছি। আর পেঁয়াজগুলা কুচি করে কাইটে দিচ্ছে। ভাবি বলে কি, পেঁয়াজ বাইটে না দিয়ে কুচি করে দিই, মজা লাগবে খাইতে আরো বেশি। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিছে। এগুলো এখন ভালো করে মাখাই নিব। এই যে মাখাই নিতেছে এখন। মাখানি তো হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দিতেছে। আর তেলটা আগে দিয়ে দিছে, গরম হয়ে গেছে তেল। এই যে দিয়ে দিছি, এগুলো এখন ভালো করে ভাইজে নেব। আর এতক্ষণ রান্না করছে হচ্ছে আমার মা। আর বড়া ভাজার সময় ভাবি আসছে, ভাই আর ভাবির কাছে থাকে না, অনেক কান্না করতেছিল, পরে মা চলে গেছে। এখন ভাবি এসে বড়াগুলা ভাইজে নিতেছে। ওই পাশে তো ভাবি বড়া ভাজতাছে, আর আমি ভর্তাগুলো শিলপাটে বাইটে নেই। বড়া ভাজা শেষ, সাথে শুকনা মরিচও ভাজি করছে। আর এই জায়গায় আছে ভর্তা বাইটে নিছি। রান্না বান্না তো শেষ। রান্না বান্না শেষ করতে করতে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ অনেকদিন পর মার হাতে রান্না খাইতেছি। আর হচ্ছে আমি যখনই বাড়িতে আসি, মারে আগে বইলে রাখি যে মা আমার জন্য গুঁড়া মাছ আইনা রাখো। কালকেও আমার জন্য মানে বাজার থেকে আব্বা বাড়ি দেওয়া গুঁড়া মাছ কিনেছে। পরে আজকে সকালে হচ্ছে গিয়ে যে চান্দা মাছের ভর্তা বানাইছে গুঁড়া মাছের। আর ওলিগে আরেকটা মাছ আছে গুঁড়া মাছের, নাম জানি না, এটা চচ্চড়ি করছে। আর এই পাশে হচ্ছে বড়া বানাইছে আর শুকনো মরিচ ভাজি করছে। তো এখন রান্না করে বসে খাবো আজকে। ওই জায়গায় আবার পাশে রুটি বানাইতেছে মা। তো ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।